আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরই তোমাদের জন্য আমি রবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা ইহসান করবা, পিতামাতার প্রতি ইহসান করবা। এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলার আদেশ। কার কথা? আমরা এখন যে আয়াত নিয়ে আলোচনা করছি, এই আয়াত আল্লাহ পাক বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটা উপদেশ। এটা কি? আর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না, আর আল্লাহর ইবাদতের পরেই আল্লাহর পক্ষ থেকে গুরু দায়িত্ব হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করা। এটা হচ্ছে আদেশ। এটা কি? আদেশ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতে কারীমাতে আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আমাদের কি দিচ্ছেন? আর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে কারীমাতে আল্লাহ পাক বলছেন ওয়াকাদা, তিনি তোমাদেরকে আদেশ করছেন, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন। কাজী আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না, আর আল্লাহর ইবাদতের পরেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাবা মার সাথে সদ্ব্যবহার করা। বলেন কি করা? আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই পিতা মাতার প্রতি ইনসাফ করো। আল্লাহ ইনসাফ করতে বলেছেন না ইহসান করতে বলেছেন? ইনসাফ আর ইহসান কি? আপনার স্ত্রী এবং আপনার মার মধ্যে ঝগড়া, আপনার স্ত্রী এবং আপনার মার মধ্যে ঝগড়া, আপনি অভিযোগপত্র পর্যালোচনা করে দেখলেন যে দোষ আসলে স্ত্রীর অথবা মার। আপনি এখানে ন্যায় বিচার করতে গেলে এটা হবে ইনসাফ। এটা কি? ইনসাফ। কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেন নাই, বরং পিতামাতার ক্ষেত্রে আল্লাহ ইহসান করতে বলেছেন। কি করতে বলেছেন? পিতামাতা অন্যায় করলেও মিথ্যা বললেও আপনি বিচার করতে পারবেন না, আপনি ইনসাফ করতে পারবেন না, আপনাকে ইহসান করতে হবে। কি করতে হবে? বাপ মা বয়স হয়ে গেলে তারা মিথ্যা বলবে, তারা শিশু সুলভ আচরণ করবে, তাদের ব্যবহারে এমন কিছু প্রকাশ পাবে যেটাতে রাগ হবে, রাগ হয়ে আপনি শব্দ পর্যন্ত বলবেন, এইরকম বিরক্তকর কার্যক্রম করবে। আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা ইহসান করবা। আর ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই পিতামাতার দুজনের একজন অথবা দুইজনকে যদি তাদের বৃদ্ধ বয়সে পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের কথাবার্তায় তাদের কাজকর্মে তোমরা শব্দ পর্যন্ত বলবা না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবা না। কথাগুলো কার? কারণ আল্লাহ পাক জানেন বয়োবৃদ্ধ পিতামাতা খেয়েও বলবে খাই নাই, মিথ্যা বলবে, শিশু সুলভ আচরণ করবে। কাজী এগুলো দেখে পিতামাতার বিচার করলে হবে না, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। বিবির কাছে পরে হাত পা ধরে মাপ চেয়ে নেবেন, দেখো ওনা আমার আব্বা আম্মা, এই মানুষটাই আমাকে লালন পালন করেছে। কাজেই তোমার স্বামীর মুখের দিকে তাকিয়ে আমার আম্মার এই কুটু কথা, আমার আম্মার এই অতিরিক্ত কথাবার্তা, আমার আব্বার এই রূঢ় ব্যবহারগুলোকে তুমি কিচ্ছু মনে করিও না। এরকম ভাবে নীরবে নিবৃত্তিতে আপনি স্ত্রীকে বুঝাবেন। কিন্তু বিচার করতে গিয়ে যে আব্বা সব দোষ আপনার, মা আপনার দোষ, আপনি এরকম করেন, আপনার জ্বালায় থাকা যায় না, এরকম রূঢ় ব্যবহার পিতামাতার সাথে করা যাবে না। কাজী আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাহল 90 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ পাক যে তিনটি আদেশ করেছেন তার মধ্যে 2 নম্বর আদেশ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করার নির্দেশ দিয়েছেন। বলেন কিসের নির্দেশ দিয়েছেন? ইহসান। ইহসানের বাংলা কি? দয়া। ইহসানের বাংলা কি? আমরা এখন পিতামাতার প্রতি ইহসান করি না, মানুষের প্রতি দয়া করব কিভাবে? কথা বলে। সন্তান হিসেবে পিতামাতার প্রতি যেই রকম ইহসান দয়া করা দরকার ছিল,
এই দয়া তো আমরা এখন করি না, কথা বলেন। তো পিতা মাতার দয়াই যেহেতু আমরা করতে পারি না, ইহসান করতে পারি না, অন্যটা করব কিভাবে? অথচ আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে ইহসান করার জন্য। বলেন কি করার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের প্রতি এত গুরুত্ব দিচ্ছিলেন যে সাহাবায়ে কেরাম মনে করলেন যে আল্লাহ তাআলার রাসূল এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের, এক প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর এতটা গুরুত্ব দিচ্ছিলেন। আমাদের আশঙ্কা হচ্ছিল না জানি আল্লাহ তাআলার রাসূল একটু পরেই এটা বলে বসেন কিনা যে তোমাদের প্রত্যেক সম্পত্তিতে প্রতিবেশীকেও ভাগ দিতে হবে। এতটাই গুরুত্ব দিচ্ছিলেন যে আমাদের মনে হচ্ছিল যে আল্লাহ তাআলার রাসূল প্রত্যেক সম্পত্তিতে আমাদের প্রতিবেশীর হক দাবি করেন কিনা। অতএব প্রতিবেশী বলেন মসজিদ কি প্রসাব করার জায়গা? মসজিদ কি প্রসাব করার জায়গা? তো এই ব্যক্তি এক ইহুদি যখন মসজিদে ঢুকে দাঁড়িয়ে প্রসাব শুরু করেছে, হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ তারা জামার আস্তিন গুড়তেছেন। আস্তিন গুড়তেছেন মানে কিছু দিবেন, দিবেন মানে কি? টাকা পয়সা দিবেন না মারধর করবেন? তো পরিস্থিতি বুঝতে পারে আল্লাহ তাআলার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বিরত রাখলেন, এই তাকে তার কাজ করতে দাও, যেহেতু সে অপবিত্র করেই ফেলেছে, মসজিদ যেহেতু নাপাক করেই ফেলেছে, তাকে তার কাজ করতে দাও। কাজ হয়ে গেল, প্রসাব করা শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে কাছে ডেকে বলছেন, ভাই এটা তো আমাদের মসজিদ, আমরা এখানে সিজদা দিই, নামাজ পড়ি, এটা প্রসাবের জায়গা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারপূর্ণ কথা শুনে লোকটি কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য জেনে বুঝে স্বেচ্ছায় সব জ্ঞানে আমি দাঁড়িয়ে প্রসাব করেছি। জানি এটা প্রসাবের জায়গা না, এখানে প্রসাব করা উচিত না, আমি স্বেচ্ছায় প্রসাব করেছি। আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার মুআমালাত মুআশারাত পর্যবেক্ষণ করার জন্য, আপনি যদি পয়গম্বর না হতেন, আপনি যদি নবী না হতেন, এতক্ষণ তো আমার উপরে মারধর শুরু হয়ে যাইত। দেখছিলাম আপনার সাহাবায়ে কেরামরা তো উত্তেজিত হয়েই গিয়েছিলেন, আপনি তাদেরকে নিবৃত রেখেছেন। নবীজি বললেন, এই জন্য নিবৃত রেখেছি যে সে যেহেতু প্রসাব শুরুই করেছে, তুমি যেহেতু প্রসাব শুরুই করেছো, মসজিদ যেহেতু অপবিত্র হয়েই গিয়েছে, এখন তোমাকে বাধা দিলে তোমার কষ্ট হবে। কি হবে? চলমান প্রসাবকে থামিয়ে দিলে প্রসাবকারী ব্যক্তির কষ্ট হবে। একজন ব্যক্তি কি পরিমাণ মানুষের প্রতি দয়াশীল হলে, চিন্তার গভীরতা কত গভীর হলে, মসজিদে দাঁড়িয়ে একজন প্রসাব করছে, তাকে বাধা দিলে প্রসাব আটকাইতে তার কষ্ট হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন কোন হরহামেশা উত্তেজনা না করতে। সুবহানাল্লাহ বলেন। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি স্তরে স্তরে তিনি আমাদেরকে ইহসানের অনুপম আদর্শ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেছেন। ফজরের নামাজের কেরাতটা স্বাভাবিকভাবে একটু লম্বা হয়। কি হয়? মোটামুটি 40 আয়াত এরকম বিশিষ্ট হয়। তো একদিন আল্লাহ তাআলার রাসূল খুব ছোট সূরা দিয়ে সংক্ষেপে নামাজ শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ফজরের নামাজ এত ছোট সূরা দিয়ে এত সংক্ষিপ্ত সময়ে শেষ করেন না, আজকে কি কোনো কারণে আপনি শেষ করেছেন বা আপনার প্রতি কি ওহী নাজিল হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আমি যখন ফজরের নামাজের ইমামতি করছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল পিছনে এক শিশু কান্না করছে। বোধহয় তার মা নামাজে দাঁড়িয়েছে আর অবুঝ বাচ্চা মার কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে। তো আমি যদি কেরাত বড় করি, সূরা যদি বড় করি, বাচ্চার কষ্ট হবে, এই জন্য বাচ্চার প্রতি কষ্ট রেখে কেরাতকে আমি ছোট করে দিয়েছি। বুঝেন মানুষের কষ্ট এটা কত বড় কষ্ট, আবার মানুষের কষ্টকে দূর করা এটা কত বড় নেকির কাজ। আমি গত জুমাতেও বলছি যে ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করে যদি কেউ আল্লাহকে খুশি করতে চায়, তাহাজ্জুদের দ্বারা, ইশরাকের দ্বারা, আওয়াবিনের দ্বারা, দান সদকার দ্বারা নফল ইবাদত করে
বান্দা আল্লাহকে যত খুশি করতে চায়, এই নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম নফল ইবাদত হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর কোন বান্দাকে খুশি করা। কথা কি বুঝাইতে পারছি? নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বড় নফল ইবাদত হচ্ছে আল্লাহর জন্য কাউকে খুশি করা। কাউকে কি করা? ইহসানের একটা বিষয় বলি, যে কেউ যদি মিষ্টি মুখে হাসি মুখে কারোর সাথে কথা বলে, এই যে হাসি মুখে কথা বলেছেন, নবীজি বলছেন এক ভাইয়ের সাথে আরেক ভাই যদি হাসি মুখে কথা বলে, এটাও তার জন্য সদকা। এটা তার জন্য কি? শুধু টাকা দান করলেই দান নয়, আপনি যদি কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেন, এই হাসি রেখে কথা বলছেন, এটা একটা সদকা, এটা একটা দান। সুবহানাল্লাহ। কাজী আমরা আল্লাহর বান্দাদের ক্ষেত্রে, ভালো ব্যবহারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি দয়া, ইহসান, করুণা করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। মদিনার মানুষ কেউ নবীর জন্য থাকার ঘর দিতে চায়, কেউ নবীর জন্য খেজুরের বাগান দিতে চায়, কেউ নবীজির জন্য টাকা পয়সা, খাদ্য, বিভিন্ন রকম হাদিয়া নবীজিকে দিতে লাগলেন। একজন বিধবা মহিলা, তিনি এসে কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার কত মানুষ আপনাকে কত রকম হাদিয়া দিল, আমি এক হতভাগী মহিলা, আপনাকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, শুধু আছে এক বিধবা নারীর কলিজার টুকরা সন্তান, বাপ হারা এক এতিম সন্তান, আনাস ইবনে মালিক। নবীজি, আপনাকে তো আমি কিছু দিতে পারলাম না, আমি আমার এই সন্তানটাকেই আপনাকে হাদিয়া দিলাম, ও আপনার খেদমত করবে, আপনার যত কাজ আছে সমস্ত কাজগুলি আমার ছেলে করে দিবে, আপনি যদি আমার এই হাদিয়া গ্রহণ করতেন আমি খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা যখন আমাকে নবীজির হাতে উঠায় দিলেন, তখন আমার বয়স মাত্র 10 বছর। কত বছর? এই 10 থেকে আল্লাহ তাআলার রাসূল 10 কি 7 বছর, 7 কি 10 বছর হবে, তো আল্লাহ তাআলার রাসূলের খেদমতে আমি 10টি বছর খেদমতে ছিলাম। এই 10 বছরে আল্লাহ তাআলার রাসূল আমাকে কোনোদিন কেন শব্দ ব্যবহার করেন নাই যে আনাস এটা কেন করলে অথবা এটা কেন করলে না, এই কেন শব্দ আল্লাহ তাআলার রাসূল 10 বছরে কোনোদিন আমার সাথে প্রয়োগ করেন নাই। তাহলে একজন ব্যক্তি আরেকজন মানুষের প্রতি কতটা ইহসান ওয়ালা হলে, কতটা দয়াশীল হলে এরকম হতে পারে, কথা বলেন ঠিক কি না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বাজারে পাঠিয়েছেন এক কাজের জন্য। তো আমি বাজারে গিয়েছি, গিয়ে দেখি বাজারের ভেতরে এক চটকদার, এক লেকচারার, এক হকার মানুষকে মুখরোচক লেকচার শোনাচ্ছে তার পণ্য বিক্রির ক্ষেত্রে। আমাদের হাট বাজারে এরকম হয় কি হয় না? তো ছোট্ট আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও দাঁড়িয়ে যখন লেকচার শুনতে লাগলাম, তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, এতটা আমার কাছে আকর্ষণ মনে হচ্ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দায়িত্ব দিয়ে বাজারে পাঠিয়েছেন আমি সেটা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমি দাঁড়িয়ে সেখানে ওই লেকচার শোনার মধ্যে মত্ত হয়ে পড়েছি। অনেকক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখি কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আমার কাঁধের উপরে 2 হাত রাখলেন। আমি পিছনে ফিরে দেখি আমার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আমি লজ্জা পেয়ে গেলাম। আল্লাহ তাআলার রাসূল আমাকে ধমক দিলেন না, মারধর করলেন না, প্রশ্ন করলেন না কেন দেরি করলে, কেন কাজ করলে না, বরং তিনি মুচকি হাসি দিলেন। এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমিকের প্রতি, কর্মচারীর প্রতি, চাকরের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদারতা। কাজে আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি দয়া, ইহসান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই আরেক ভাইয়ের প্রতি ইহসান করার, দয়া করার তৌফিক দান করুন, বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার ইন্তিকাল করেছেন, আমার আব্বা তো সারা জীবন
মুনাফিকি করেছে, নবীজি আপনার একটা জুব্বা মোবারক কি আমার বাবার জন্য হাদিয়া দেওয়া যায়? আমার মনে চায় যে আপনার এই জুব্বা পরিয়ে আমার আব্বাকে দাফন করে কবরে শায়িত করলে হয়তো আল্লাহ পাক আপনার জুব্বার ওসিলায় আমার আব্বাকে মাফ করেও দিতে পারেন। কাজী ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটা জুব্বা দেওয়া যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতর থেকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য একটা জুব্বা নিয়ে এসে তার ছেলের হাতে দিলেন, যাও তোমার বাবার জন্য নিয়ে যাও। ছেলে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বার জানাজার ইমামতি যদি আপনি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করার জন্য সামনে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা ধরে জামা ধরে বসে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? এই লোক সারা জীবন ইসলামের সাথে দুশমনি করেছে, ইসলামের ক্ষতি করেছে। এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার কলিজার টুকরা হুমায়রা, আপনার কলিজার টুকরা উম্মাহাতুল মুমিনিন, আপনার কলিজার টুকরা রাইসুল মুহাদ্দিসিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জিনার মিথ্যা অপবাদ দিয়ে আম্মা জানের ব্যাপারে কুৎসা রটনা করেছিল। এই ব্যক্তি সেই ব্যক্তি, তার জানাজার ইমামতি আপনি করবেন, এটা কি ঠিক হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আমার আল্লাহ পাক তো আমাকে এখনো নিষেধ করেন নাই, বাধা দেন নাই, কাজে আমার তো মনে চায় আমার একটা গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাক। আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, হাবিব, আপনি একবার কেন যদি 70 বারও তার জন্য মাগফিরাতের দোয়া করেন, ক্ষমা চান, আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। হাদিস সাক্ষী নবীজি বলছেন, আল্লাহ পাক কথাটা যদি ঘোরায় এভাবে বলতেন যে আমি 70 বার মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন, তাহলে আমি আমার এক গুনাহগার উম্মতের নাজাতের জন্য 70 বার হলেও আমি মাফ চাইতাম। যেহেতু আল্লাহ পাক বলেছেন 70 বার মাফ চাইলেও মাফ করবে না, তার মানে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মাফ করা হবে না। বোঝানোর বিষয় হচ্ছে যে একজন শত্রু যে ঘরের ব্যাপারে কুৎসা রটনা করেছে, এই ব্যক্তির নাজাতের জন্য রাসূলের কি দয়া, কি মায়া, কথা বলেন ঠিক কি না? আর এই যুগের কোন পীর সাহেবের শত্রু, কোন পীর সাহেবের বিরোধী কোন লোক মারা যাওয়ার পরে ওই লোকের ছেলে যদি পীর সাহেবের কাছে একটা জুব্বা চাইতে আসতো, বলতো, জুব্বা নিবি, দেখে নিমো হাসরের মাঠে তোর বাপ কেমনে জান্নাতে যায়। কথা বলেন। অথচ আল্লাহ তাআলার রাসূল কতটা দয়াশীল, কতটা উদার। কাজী আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহর উপদেশ, ইহসান করো, মানুষের প্রতি দয়া করো, আমরা মানুষের প্রতি দয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষের প্রতি দয়া করার, ইহসান করার তৌফিক, সুযোগ দান করুন, বলি আমিন। আমি এক ভাইকে হাসালে আমার মুখে হাসি ফোটাবেন কে? আমি এক ভাইকে খুশি করলে আমাকে খুশি করবেন কে? আমি এক ভাইকে ক্ষমা করলে আমাকে ক্ষমা করবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ভাইকে খুশি করলে আরেক ভাই খুশি হয়, এক ভাইকে কষ্ট দিলে বেজার হন কে? মানুষকে কষ্ট দেওয়া এটা মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। নবীজি বলছেন, মানুষকে কষ্ট দিয়ে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নাই। মানুষকে কষ্ট দিয়ে কোরআন তেলাওয়াত করা কি? ইমামদের প্রতি নবীজির নির্দেশ যে যারা ইমামতি করবে তারা যেন মুসল্লিদের প্রতি লক্ষ্য রাখে, মুসল্লিদের মধ্যে বুড়া লোক থাকলে, অসুস্থ মাজুর লোক থাকলে তারা যেন কেরাতকে ছোট করে দেয়। কার কথা? নবীজির কথা। কার কথা? মানুষের কষ্ট হবে, কষ্ট যেন না হয়, এই জন্য সওয়াবের কাজ কোরআন তেলাওয়াত কষ্ট দিয়ে করা যাবে না, জিকিরও মানুষকে কষ্ট দিয়ে করা যাবে না। নামাজে বেশি তেলাওয়াত করলে সওয়াব হবে, মানুষের যেন কষ্ট না হয় সেদিকে রাসূল খেয়াল রাখতে বলেছেন। তার মানে আমি কি আমার এই ক্ষুদ্র আলোচনায় ভাঙ্গাচুরা কথা এটা বুঝাইতে পেরেছি যে মানুষের এবাদত, মানুষকে খুশি করলে খুশি হবেন কে? মানুষকে কষ্ট দিলে বেজার হন কে? কাজী আল্লাহ পাক আল্লাহর জন্য আল্লাহর বান্দাদেরকে ভালোবাসার তৌফিক, সুযোগ, ভিক্ষা দান করুন, বলে আমিন। মানুষ দান করতে চায়, বলেন, মানুষ কি করতে চায়? দান করতে চায়, কিন্তু মানুষ কর্জে হাসানা দিতে চায় না। কর্জে হাসানা, মানুষ দান করে অল্প, দান করে কি? আর কর্জে হাসানার লেনদেন হয় বেশি। কর্জে হাসানার লেনদেন হয় কি?
নবীজি বলছেন দানের চাইতে কর্জে হাসানা দিলে সওয়াব বেশি। কথা বুঝাইতে পারি নাই? দানের চাইতে কিসের সওয়াব বেশি? কর্জে হাসানা। দান করলে দান করবেন 150, 500, আর হাওলাত দিলে দেওয়া লাগবে 10,000, 20,000, 15,000, 3,000, 20,000, 2,000, 1,000। ঠিক কি না? মানুষ যারা ফকির তারা ভিক্ষা পাবে, কিন্তু যার টাকা জরুরি প্রয়োজন কর্জে হাসানা মানুষ দেবে না। মানুষ যেন বিপদকালীন সময়ে সাহায্য পায়, এই জন্য ইসলাম কর্জে হাসানাকে দানের চাইতেও বেশি প্রায়োরিটি দিয়েছে, যেন মানুষ বিপদকালীন সময়ে সাহায্য পায়। সুবহানাল্লাহ বলেন। কাজে আমরা টাকা পয়সা দিয়া হোক, বুদ্ধি পরামর্শ দিয়া হোক, কোন ব্যক্তিকে সালাম দিয়া হোক, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হোক, কোন বিপদকালীন ভাইয়ের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া হোক, রোগীর কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া হোক, এই প্রত্যেকটা কাজে আল্লাহ পাক সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা কি হন? কিছুই করতে পারি না, অন্তত পক্ষে মানুষের সাথে তো হাসি মুখে কথা বলতে পারি, কি এটা তো পারা যাবে নাকি? এই হাসি মুখে কথা বললেও আল্লাহ খুশি হন। আমার হাসি মুখের কথার দ্বারা আল্লাহ পাক আমার গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে সদকা দান করবেন। কাজে আল্লাহ পাক আমাদেরকে ইহসান করার তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্যে যাবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে। সফরের সঙ্গীর মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন কি নাম? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাবেন। তো দীর্ঘ সফরের পথ, যাত্রী 2 জন, উট একটি। উট কয়টা? ব্যক্তি কয়জন? 2 জন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বেলাল তুমি যদি হেঁটে চলো, আমি যদি পথে উঠে বসে থাকি, তাহলে তোমার কষ্ট হয়ে যাবে, তোমার প্রতি জুলুম হয়ে যাবে। কাজে আমরা একটা সমঝোতা করি, তুমি কিছুটা পথ হাঁটবে, আমি উঠে চলে থাকবো, আবার তুমি উপরে থাকবা, আমি হাঁটবো, তাহলে পথটা সহজ হবে, কারো প্রতি জুলুম হবে না। তো এই ধারায় চলতে চলতে যখন পারস্যের একদম কাছাকাছি চলে আসছে, তো সিরিয়াল অনুযায়ী এখন সময় এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার, আর উটের উপরে বসার সময় চলে আসছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগতা প্রকাশ করে, খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন, এতক্ষণ আপনার হুমকি ধামকিতে, আপনার ভয়ে আমি যদিও বেয়াদবি হয়েছে, এরপরও আপনার হুকুম পালনার্থে উঠে বসেছি, আপনাকে কষ্ট দিয়ে আপনি হেঁটেছেন, কিন্তু আল্লাহর হস্তে আমাকে মাফ করবেন। অন্তত পক্ষে এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যস্থলের একেবারে নিকটে চলে আসছি, অন্তত পক্ষে এখন আর আমাকে উঠাবেন না, আল্লাহর হস্তে আপনি উঠে বসেন, আমি নিচে থাকি। খলিফাতুল মুসলিমিন আবারও ধমক দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের উপরে বসায়া দিলেন। কি পরিমাণ ইহসান ওয়ালা হলে, কি পরিমাণ কর্মচারীর প্রতি দয়াশীল হলে এরকম হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকেই কর্মচারীর প্রতি, দুর্বলদের প্রতি এরকম ইহসান করার সুযোগ তৌফিক আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন বলি আমিন।